আরও একবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতে জায়গা পেয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। তেলে বেগুনে জ্বলছে নিন্দুকেরা। ফিফার একপাক্ষিক আচরণেই নাকি বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় নমিনেশন পেয়েছেন তিনি। আসলেই কি তাই? গোল সংখ্যা, দলে অবদান রাখার সঙ্গে অ্যাসিস্ট যুক্ত হলে মেসি এখনও পেছনে ফেলছে শত শত তরুণ ফুটবলারদেরকে। একপাক্ষিক আচরণ নয়, বরং অবদান রেখেই কি ফিফার বর্ষসেরাদের তালিকায় লিওনেল মেসি? উত্তর খুঁজেছেন শ্রাবণ অনিক। আরও একবার ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে এই তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি ছাড়াও এই পুরস্কার জয়ের দৌড়ে আছেন বর্তমান ব্যালন ড'র জয়ী ফুটবলার রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, আর্লিং হ্যালান্ডের মতন তারকারা। কিন্তু 11 জনের এই তালিকাতে লিওনেল মেসির নামটা দেখে অনেকে আশ্চর্যই হয়েছেন, কেননা লিওনেল মেসি ইউরোপের বাইরে থেকে ফিফার বর্ষসেরা খেলোয়াড়দের তালিকায় এসেছেন। এরপর থেকে উঠেছে বিতর্ক, এমনকি ফিফার সততা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও মেসিকে এই তালিকায় জায়গা দেবার যে কয়টি কারণ ছিল তার সবটাই ফিফা পরিষ্কার করেছেন, তবুও বিতর্কের ঝড় যেন থামছেই না। মেসি নাকি এই তালিকাতে থাকার যোগ্যই নয়, সত্যই কি তাই? যারা বিতর্ক জুড়ে দিচ্ছেন তারা কি প্রকৃত বাস্তবতা দেখছেন, নাকি মেসির বিপক্ষে দাঁড়াতেই হবে তাই বিতর্কের ঝড় বয়ে দিচ্ছেন? চলুন সেই বাস্তবতায় একটু আলোকপাত করা যাক। প্রশ্ন নাম্বার 1, ফিফার বর্ষসেরা প্রতিযোগিতা দৌড়ে ইউরোপে খেলা ফুটবলাররা প্রাধান্য পাবেন, সেটাই ঠিক। তবে আর মানে তো আর এটা নয় ইউরোপের বাইরে থাকা কোনো ফুটবলার পারফর্ম করলেও সেই সংক্ষিপ্ত তালিকাতে আসতে পারবেন না। যদি এমনটাই হয় তবে কেন নেইমার সান্তোসে থাকার সময় ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকাতে জায়গা পেয়েছিলেন? যদি নেইমার ইউরোপের বাইরে থেকে শর্ট তালিকাতে আসতে পারেন তবে কেন মেসি আসতে পারবেন না? এই প্রশ্নের উত্তরটা কি মেসি নিন্দুকদের জানা আছে? প্রশ্ন নাম্বার 2, মেসি কেমন পারফর্ম করে এই তালিকাতে জায়গা পেয়েছেন? চলুন সেই প্রশ্নের উত্তরটাও খোঁজা যাক। কেন মেসির জাদুকরী ফুটবলে বিমোহিত হয়ে ফিফা সংক্ষিপ্ত তালিকাতে 37 বছর বয়সী তারকাকে জায়গা দিতে বাধ্য হয়েছেন? মেসি 2024 সালে এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল সব মিলিয়ে খেলেছেন 36টি ম্যাচ। আর 37 বছর বয়সী ফুটবল জাদুকর 36 ম্যাচে করেছেন 29টি গোল, 18টি অ্যাসিস্ট, অর্থাৎ 36 ম্যাচে 47 গোল কন্ট্রিবিউশন আর্জেন্টাইন ক্যাপ্টেন, যেখানে পার 100 মিনিটে একটি করে গোল করেছেন এবং প্রতি 62 মিনিটে করেছেন একটি করে অ্যাসিস্ট। এছাড়া জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আছে হ্যাটট্রিক। শেষ ম্যাচেও পেরুর বিপক্ষে করেছেন গুরুত্বপূর্ণ একটি অ্যাসিস্ট। লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোল স্কোরার তিনি। কোপা আমেরিকার সেমিফাইনালে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। এমন অনন্য পারফরমেন্সের পরেও কি মেসির এই সংক্ষিপ্ত তালিকাতে থাকাটা প্রত্যাশিতই নয়? অবশ্য আরও একটা প্রশ্ন তোলা যেতেই পারে। 2024 সাল তো দুর্দান্ত কাটিয়েছেন আল নাসর তারকা CR7ও, তারও আছে 42টি গোল, 7টি অ্যাসিস্ট। তবে কেন রোনালদোর ঠাঁই হয়নি এই সংক্ষিপ্ত তালিকায়? সেটাও একটু স্পষ্ট করে দেখা যাক না। রোনালদো ব্যক্তিগত পারফরমেন্সে দুর্দান্ত থাকলেও দলগতভাবে ছিলেন ট্রফি শূন্য। এমনকি FC চ্যালেঞ্জ কাপের ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আল নাসরের জার্সিতে জ্বলে উঠতে হয়েছেন ব্যর্থ। সৌদির জায়ান্ট দলে খেলেও ট্রফিহীন রোনালদো। অপরদিকে ইন্টার মায়ামির মতন পুচকে ক্লাবকে 1 বছরের মধ্যে জিতিয়েছেন 2টি ট্রফি। 37 বছর বয়সী মেসি ম্যানিয়াতেই লিগস কাপ এবং সাপোর্টার্স শিল্ডের মতন গুরুত্বপূর্ণ 2টি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। জাতীয় দলের হয়েও জিতেছেন কোপা আমেরিকা, অর্থাৎ 47 গোল অ্যাসিস্টের সঙ্গে 3টি ট্রফি আছে ফুটবল জাদুকরের কাছে। এর পরেও কি বলবেন মেসি এই সংক্ষিপ্ত তালিকাতে থাকার যোগ্য নয়?